পর্যটনের জন্য উন্মুক্ত হওয়ার ১ মাস পর সেন্ট মার্টিনে শুরু হয়েছে জাহাজ চলাচল। সকাল ৭টা ১৫ মিনিটে কক্সবাজারের নুরিয়ারছড়া ঘাট থেকে ১১০০ পর্যটক নিয়ে ছেড়ে যায় ৩টি জাহাজ। সরকারের ১২ দফা নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও ট্যুরিস্ট পুলিশের তত্ত্বাবধানে যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে জাহাজে ওঠেন যাত্রীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেন্ট মার্টিন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন পর্যটক শামীম আহমেদ। শামীম আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। নিষেধাজ্ঞার পরে প্রথম সেন্ট মার্টিনে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সেখানকার পরিবেশ কেমন চোখে পড়ছে? দেখুন, দীর্ঘ ৯ মাস পর আসলে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন খুলে দিয়েছে। আমাদের শুরু থেকে একটা ইচ্ছে ছিল যে ডিসেম্বরের একদম ১লা তারিখ আমরা এসে সেন্ট মার্টিনে পৌঁছাবো এবং এখানকার যে সেন্ট মার্টিনের যে সৌন্দর্য, রূপ ও বৈচিত্র্য এবং স্বচ্ছ নীল যে জলরাশি, সেটি আমরা এসে দেখবো। এবং সেই লক্ষ্য নিয়েই মূলত আসলে আমরা কিছুদিন আগেই কক্সবাজার এসে থাকি এবং ঠিক আজকে ভোরবেলা ৫টার দিকে আমরা নুনিয়াছড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে এসে আমরা এখানে যেটি দেখতে পেরেছি যে মূলত যে পর্যটকরা রয়েছে তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি আর কি। এবং পুরো যে যেটি ঘাট সেটি পুরোটা জুড়েই মানুষজনের একটা ভিড় আমরা লক্ষ্য করেছি। এবং মূলত ৭টা ৭টা ১৫-র দিকে ১১৭৪ জন পর্যটক নিয়ে মূলত ৩টি জাহাজ এসে ওখান থেকে ছেড়ে আসে এবং কর্ণফুলী এবং এমভি আউলিয়া এখানে এসে পৌঁছায় আগে, এবং কিছুক্ষণ আগে কেআরই সিন্দাবাদ এসে এখানে পৌঁছায়। এবং এখানকার যে আমরা যারা আছি পর্যটকরা, আমরা মুখিয়েছিলাম যে কখন সেন্ট মার্টিন খুলবে এবং কখন এসে সেন্ট মার্টিনের যে সৌন্দর্য সেক্ষেত্রে আপনারা যে ১১০০ প্রায় ১১০০ বা ১১০০-র কিছু বেশি পর্যটক সেখানে গেলেন, কি ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে? অনেক বেশি চাহিদা ছিল কিনা, সব মিলিয়ে কেমন প্রতিবন্ধকতা ছিল কিনা, কোনো কি ধরনের প্রক্রিয়াটা ছিল যদি জানাতেন? আমি যতটুকু জানি যে মূলত ২০০০ পর্যটক এখানে আসার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু সেই অনুপাতে হয়তো পর্যটকের সংখ্যা খুব বেশি ছিল না, ১১৭৪ ছিল। কিন্তু আমরা এসে যেটি লক্ষ্য করেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে, তারপর পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে বেশ কিছু টিম ওখানে রয়েছিল এবং স্বেচ্ছাসেবক অনেক দল রয়েছিল যারা আসলে পর্যটকদের সহযোগিতার জন্য সেখানে ছিল আর কি। এবং একটি দীর্ঘ লাইনের মধ্য দিয়ে এবং একটি সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত জাহাজে যে শিপে প্রবেশ করতে হয়। এবং আমরা যেটি দেখেছি যে আসলে প্লাস্টিককে নিরুৎসাহিত করার জন্য মূলত ওখানে বেশ কিছু প্রচারণা রয়েছিল এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকেও বেশ কিছু প্রচারণা আমরা লক্ষ্য করেছি। তারপর ট্যুরিস্ট পুলিশ ওখানে ছিল যাতে যাত্রীদের কোনো ধরনের হয়রানির সম্মুখীন না হতে হয়, সেজন্য কিন্তু আমরা বেশ ওনাদের মধ্যে তৎপরতা লক্ষ্য করেছি। অর্থাৎ সার্বিক ব্যবস্থাপনায় আপনারা যথেষ্ট সন্তুষ্ট। শামীম আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।